অ্যান অনেক বেশি খুশি ছিল। এই সময় রুথ জানালার কাছে গিয়ে দাঁড়ালে দেখে মিসেস রিচার্ডসন হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। জেসন অবস্থাটা বুঝতে পেরে তার ছেলে মেয়েকে নিয়ে ভিতরে চলে যায়, আর অ্যান জানালা দিয়ে শুধু দেখে, কারণ সেদিন তাদের দেখা ছাড়া কোনো কিছু করার ছিল না। এই সময় কাউকে কেউ সাহায্যও করতে পারছে না। মিসেস রিচার্ডসন সেদিন আসলে মারা যায়। জেসন চেসের হার্টের প্রবলেমের জন্য ওষুধ দিতে গেলে দেখে শুধুমাত্র কয়েকটা ওষুধই বাকি আছে, অর্থাৎ যদি কিছু করা না যায় তাহলে হয়তোবা কুকুরটি অসুখেই মারা যাবে। রুথের রাতে ঘুম ভেঙে গেলে সে বাথরুমে যাওয়ার জন্য নিচে নামলে হঠাৎ করে তার মনে হয় বাইরে থেকে কেউ একটা ভিতরে আসার চেষ্টা করছে। সে দেখে সেখানে সুজেন ছিল। সুজেন ছুরি হাতে নিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করছিল। অ্যান সুজেনকে দেখে তার কাছে গেলে সুজেন হঠাৎ করে বলে ভিতরে চলে যেতে, আর কিছু একটা তাকে টেনে নিয়ে চলে যায়। এই সব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় তারা। হঠাৎ করে তারা একটা ক্রিয়েচারের মতো কিছু একটাকে দেখতে পায়, আর আলোর সাথে সেটা উধাও হয়ে যায়। পরদিন রুথ তার বাবাকে কিছু নিজের আঁকা ড্রয়িং দেখায়। রুথ আসলে এইসব প্রাণীকে বৃষ্টির মধ্যে দেখতে পেত, কিন্তু জেসন তাকে বিশ্বাস করে না। রুথ অনেকটা চেষ্টা করে তার বাবাকে বোঝানোর, আসলে তারা এর পূর্বে এরকম প্রাণীকে দেখেনি। ভয়ে বাচ্চা ছেলে মেয়ে তার বাবা মার সাথেই ঘুমায়। পরদিন সকালে সবকিছুই স্বাভাবিক ছিল। জেসন জানালার সামনে দাঁড়িয়ে থেকে বাইরের বৃষ্টি দেখতে থাকে। বৃষ্টির সঙ্গে যে এই প্রাণীগুলো আসে সে বুঝতে পারে। এরপর থেকে শুরু হয়ে যায় তাদের বন্দি জীবন। তারা এমনকি বৃষ্টির সময় জানালার পাশে দাঁড়াতেও ভয় পায়। বাচ্চা মেয়ে রুথ সেলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে খেলতে থাকে, আর এই সময় চিমনি থেকে অংশ ভেঙে পড়তে শুরু করে। চিমনির অবস্থা খুবই করুণ। রুথ জানায় সে পাতলা হওয়ার কারণে কাপড়ের মাধ্যমে সে চিমনি দিয়ে বাইরে দেখতে যাবে, কারণ সেই একমাত্র ব্যক্তি যে সবচেয়ে ছোট এমনকি পাতলা। তার কথা শুনে তার বাবাও বলে ঠিক আছে, কারণ তারা জানতে চায় বাইরের পরিবেশটা কেমন। আর এখানে চিমনি আরও ফাটল ধরা শুরু হয়। রুথ কিছুক্ষণের জন্য বাইরের আবহাওয়াকে স্পর্শ করে বোঝার চেষ্টা করে। বৃষ্টি শুরু হতেই তাকে নামিয়ে নিয়ে আসা হয়। আর এদিকে চেসের অবস্থা এতটা খারাপ হয়ে যায়, ওষুধ ছাড়া সে আর বাঁচবে না। অ্যান তার ছেলে মেয়েকে নিয়ে গিয়ে টিভির রিমোট জোরে চালিয়ে দেয়, কারণ তারা জানে এবার তাদের কি করতে হবে। জেসন খুব কষ্ট পায়, কিন্তু তারপরও তাকে অনেক বড় ডিসিশন নিতে হয়। চেসকে সে গুলি করে মেরে ফেলে, কারণ চেসকে ধুকে ধুকে সে মরতে দেখতে পারবে না। চেসের বডিটাকে জেসন গ্যারেজের মধ্যে নিয়ে গিয়ে চিন্তা করতে থাকে এবার সে কি করবে। সে অ্যানকে জানায় তাদের এই খাবারটাকে স্টোর করতে হবে, কারণ এই রকম আকালকালে কোনো কিছুকে নষ্ট করা ঠিক হবে না। আর এছাড়া কুকুরটিকে তারা এখন কি করবে এর কোনো উপায়ও নেই। এই জন্য জেসন কুকুরের সে মাংসগুলোকে কেটে প্যাকেট করে ফ্রিজে স্টোর করে ফেলে। আর কুকুরটি নাড়িভুড়িগুলোকে সে এখন চিমনির মাধ্যমে বাইরে ফেলার চেষ্টা করে। এই সময় সে শেয়ালটিকে দেখতে পেয়ে সে চিন্তা করে শেয়ালটিকে সে যেভাবেই হোক শিকার করবে, কারণ শিকারের মাধ্যমে কেবলমাত্র এখন তারা বেঁচে থাকতে পারবে। কিন্তু বৃষ্টি শুরু হতেই শিয়ালটি পালিয়ে চলে যায়। জেসন বুঝতে পারে কিছু একটা তো আছে বৃষ্টির সঙ্গে। বৃষ্টির পানিগুলো যেন তাকে আকর্ষণ করছিল। আর এখানে রুথ বসে থেকে তার ভাইয়ের সঙ্গে আলোচনা করতে থাকে। তার মনে হয় এই সব কিছু এলিয়েনের কাজ। পরদিন সকালে রুথ তার গাছকে নিয়ে গিয়ে জানালায় রোদ দেখাতে থাকে। এই সময় বৃষ্টি শুরু হলে তারা সব জানালার পর্দা লাগিয়ে দিতে শুরু করে। রুথের গাছটি জানালার পাশে থাকলে সে সেটাকে নিতে গেলে হঠাৎ করে কিছু একটা আক্রমণ করে বসে। প্রাণীটা এত বিশাল ছিল দেখে সেখানে রুথ ভয়ে বসে পড়ে। এখান থেকে বেঁচে তো যায়, কিন্তু তাদের মধ্যে একটা ট্রমা কাজ করে। এইভাবে চলে যায় 3টি মাস। রাতের বেলা ডিনারের সময় রুথ আরও খাবার আশা করলে তার বাবা তার নিজের খাবারটি তাকে দিয়ে দেয়। রুথের মা তাকে ফ্রিজ খুলে দেখতে নিষেধ করে। ফ্রিজ খুলে দেখলে দেখা যায় সেখানে কোনোই খাবার অবশিষ্ট নেই, এমনকি কোনো কেবিনেটের মধ্যেও কোনো খাবার নেই। আর অ্যান এখানে খুবই অসুস্থ হয়ে যায়। জেসন তাকে সাহারা দিতে শুরু করে। গ্রাহাম তার পালিত মাছগুলোকে মেরে নিয়ে এসে বলে সেগুলোকে রান্না করে খেয়ে নিতে। বাচ্চারাও বুঝে যায় এখানে তাদের এখন কিছুই করার নেই, সারভাইভ করতে হবে। জেসন কোনো উপায় না পেয়ে সে চিন্তা করে যেভাবে হোক শিকার করবে। সে শিকারের জন্য ফাঁদও সৃষ্টি করে, কিন্তু ফাঁদগুলো কোনো কাজে দিচ্ছিল না। সে চিমনির মাধ্যমে ফাঁদগুলোকে বাইরে পাঠাতো। এইভাবে একদিন একটা শেয়াল ধরাও পড়ে, কিন্তু সেটা আবার ছাড়া পেয়েও চলে যায়। অ্যান জেসনকে কিছু খাবার দিয়ে গেলে জেসন এগুলোকে বাচ্চাদেরকে দিয়ে দিতে বলে, কিন্তু তারপরও জেসনেরও তো খাবারের দরকার। সে খাবার খেতে খেতে হঠাৎ করে তার মনে পড়ে সে ছোট প্রাণী দিয়ে শুরু করবে। এভাবে সে ছোট একটি ফাঁদ পেতে বাইরে দিলে একটা কাঠবিড়ালি প্রথমবারের জন্য শিকার করে। পুরো ফ্যামিলি এতটা খুশি ছিল যেন অনেক বড় কিছু হয়েছে। তারা এটাকে রোস্ট করে খেয়ে ফেলে, কারণ এই আকালকালে এইরকম একটা সিচুয়েশন
অনেক বেশি শক্তি দিয়েছিল তাদেরকে। এরপরে তারা বাড়ির মধ্যেই চাষবাস শুরু করে দেয়। জেসন এদিকে আস্তে আস্তে তার ট্র্যাপগুলোকে আরো বেশি স্ট্রং করে তোলে। মাঝে মধ্যে তারা উপরে গিয়ে ছাদের রুমে বসে খেলাধুলা করত। আর এইভাবে দেখতে দেখতে চলে যায় অনেকগুলো দিন। তারা গ্যারেজের মধ্যে বসে নিজেদের মতো করে একটা সিনেপ্লেক্স তৈরি করে। কিন্তু এই সময় মুভি দেখতে দেখতে হঠাৎ করে পুরো এরিয়ার বিদ্যুৎ চলে যায়। বোঝা যায় এইরকম একটা দিন অবশ্যই আসবে। এভাবেই চলে যায় 5টা বছর। এই দিকে দেখানো হয় বাড়ির মধ্যে অনেক সুন্দর একটা বাগান তৈরি করেছে অ্যান, আর পানিরও ব্যবস্থা করা হয়েছে। আর বাচ্চারা সব বড় হয়েও গিয়েছে। বাড়ির বাইরে তখন জঙ্গলে পরিপূর্ণ, আর বনের সব প্রাণী এখন লোকালয়ে চলে এসেছে। লোকালয় বললে অবশ্য ভুল হবে, কারণ এখানে কোনো মানুষদের আর বসবাস নেই। জেসন তার ফ্যামিলি মেম্বার্সদেরকে গ্যারেজে ডেকে নিয়ে এসেছে, কারণ সে তার পুরনো একটা গাড়িকে ঠিক করেছিল। কিন্তু এইসব কিছু দেখে গ্রাহাম তার বাবার সাথে তর্কে জড়িয়ে পড়ে, কারণ তার মতে এই সব কিছু করে কোনো লাভ নেই। তারা তো আর এখান থেকে বেরোতে পারছে না। গ্রাহাম আসলে এই বাড়িতে আর আটকে থাকতে চায় না। এই সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তারা সব জায়গার পর্দাগুলো লাগিয়ে দিতে শুরু করে। হঠাৎ করে বাইরের বৃষ্টির পানি এসে লকটাকে আপনা থেকে খুলে দেয়। বাড়ির ভেতরে প্রবেশ করে বিশালাকার একটা অদ্ভুত দেখতে প্রাণী। ভয়ে সবাই যে যেখানে সুযোগ পায় সেখানে লুকিয়ে পড়ে। এই প্রাণীটির গা থেকে যখনই পানি পড়ছিল, সেই পানিগুলো থেকে লবণের মতো দানা দানা সৃষ্টি হচ্ছিল। আর এই লবণের জন্য গাছগুলো মারা যায়। এক ফোঁটা পানি গিয়ে পড়ে রুথের চোখে। প্রাণীটি হঠাৎ করে বাইরের শব্দ শুনতে পেলে চলে যায়, এমনকি দরজাও লাগিয়ে দেয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে গ্রাহাম বাইরে যেতে চাইছিল, কিন্তু জেসন গ্রাহামকে ধরে ফেলে। রুথ তার চোখে পড়া পানিটিকে টেস্ট করে সে জানায় এই পানিটি সমুদ্রের পানি, কারণ পানিটি লবণাক্ত ছিল। জেসন একবারের জন্য দরজাটা আবারও খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। সবাই হতাশ হয়ে যায়। এরপরে রুথ তার বাবাকে জানায় তার মনে হয় এগুলো মিথোলজিক্যাল কোনো ক্রিয়েচার, যেগুলো সম্পর্কে সে আগে পড়াশোনা করেছে। রুথের ভাষ্যমতো প্রাণীগুলো এই জগতেরই, তারা কোনো অ্যালিয়ান নয়। কিন্তু তার বাবা তার এই কথাগুলোকে কোনো গুরুত্ব দেয় না। অ্যানের বাগান পুরোপুরি তছনছ করে দিয়ে গিয়েছে প্রাণীটি। গাছগুলো সব মারা গিয়েছে। অ্যান জানায় মাটিতে লবণের পরিমাণ অনেকটাই বেশি। আর এদিকে ট্র্যাপের মধ্যে তখন একটা র্যাকুন ধরা পড়েছিল। রেকুনটাকে রুথ ছেড়ে দিতে গেলে তাকে রেকুনটি কামড়ে দেয়। জেসন এক মুহূর্তের জন্য যেন পাগল হয়ে যায়। সে রেকুনটিকে ধরে নিয়ে নিজের থেকেই ঘাড় মটকে দেয়। রেকুনটার কামড়ের জন্য রুথের শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। তাদের অবশ্যই দ্রুত অ্যান্টিবায়োটিকের দরকার। কিন্তু তারা এখন কি করবে? তাদের কাছে তো বেঁচে থাকার মতো কোনো অবলম্বনই নেই, আর সেখানে তো ওষুধ। জেসন যেন পাগল প্রায় হয়ে যায়। সে তার সেই পুরনো ঠিক করা গাড়িটিকে দিয়ে গ্যারেজের দরজা ভেঙে বের হওয়ার চেষ্টা করে। এরপরে দেখতে পায় ফাটল। সেখান থেকে সে এবার বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে শুরু করে। ফ্যামিলির সবাই তাকে সামলাতে শুরু করে। এভাবে সে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে একসময় সে বাথরুমে গিয়ে ম্যানহোলের ঢাকনা ভেঙে ফেলে। অ্যান জানায় সে এই ম্যানহোলের ভিতর দিয়ে রিচার্ডসনদের বাড়িতে যাবে, কারণ তারা যেহেতু ডক্টর ছিল তাদের কাছে অবশ্যই কোনো না কোনো মেডিসিন পাওয়া যাবে। রিচার্ডসনদের বাসাতে গেলে অ্যানের মনে হতে শুরু করে এই বাড়িটি যেন সমুদ্রের তলে ছিল, কারণ সামুদ্রিক সব প্রাণী আর শৈবালে বাড়িটি যেন ভর্তি। এই সময় অ্যান দ্রুত করে ওষুধ খুঁজতে শুরু করে। সে একটা পানির বোতলও খুঁজে পায়। আর এদিকে প্রাণীটিও চলে আসে। অ্যান বুঝে ওঠার আগেই প্রাণীটি তার পিছনে পড়ে যায়। সে ম্যানহোল দিয়ে বেরিয়ে যাবে, এই সময় প্রাণীটি তার পিছনে আসলে সে পিস্তল দিয়ে কিছু গুলি করে। এই মুহূর্তে তার হাত থেকে গুলিটি পড়ে যায়। প্রাণীটি পিছু করতে জেসন দেওয়াল ভেঙে প্রাণীটিকে আটকে দেয়। রুথকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলে তার শরীর কিছুটা ঠিক হতে শুরু করে। জেসন মনে করছিল এই বাড়ির মধ্যে থাকলে তারা সেফ থাকবে, কিন্তু অ্যান আর গ্রাহাম তাকে বোঝায় এটা কোনো জীবন হতে পারে না। এভাবে জীবন অতিবাহিত করা সম্ভবও নয়, কারণ তাদের কাছে এখন খাবারও নেই আর জীবন অতিবাহিত করার মতো সম্বলও নেই। এমনকি তারা যদি বাড়ি থেকে নাও বেরোতে পারে, প্রাণীগুলো ভিতরে ঠিকই প্রবেশ করতে পারে, অর্থাৎ তাদেরকে কোনো স্টেপ নিতে হবে। তারা এবার লেগে পড়ে শিকারীকে শিকার করার জন্য। তারা প্রস্তুতি নিতে শুরু করে এই বাড়ি থেকে যেভাবে হোক তারা বেরোবে, আর প্রাণীটিকে তারা এই বাড়ির মধ্যেই আটকে দিবে। সবাই মিলে যুদ্ধের প্রস্তুতি নেয়। তাদেরকে এখান থেকে বেঁচে বেরোতে হবে। এই বাড়ি থেকে তারা যেভাবে হোক বেরিয়েই ছাড়বে। অ্যান আর রুথ গিয়ে বৃষ্টি দেখে জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে। আর দেখা যায় চিমনি দিয়ে আর বাড়ির সব নল দিয়ে অনেক পানি এসে ভরে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে এত পানি চলে আসে যেন বাড়ির মধ্যেই সমুদ্রের সৃষ্টি হয়েছে। আর প্রাণীটিও চলে আসলে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় আর তাকে শিকার করার চেষ্টা করতে শুরু করে তারা, কারণ তাদেরকে যেভাবে হোক এখান থেকে বেঁচে বেরোতে হবে।
তারা যেভাবে হোক গাড়ির মাধ্যমে সে প্রাণীটিকে গ্যারেজে আটকে দেয়। গাড়ির সঙ্গে গ্যারেজে সে প্রাণীটি আটকে গেলে জেসন তাকে ভয় দেখিয়ে দরজা খুলে দিতে বলে। তারপর তার মনে পড়ে তার মেয়ে বলতো, এখানে একটা প্রাণী আছে যে অনেক ভালো। তখন তার মনে হয় হয়তো এই প্রাণীটি ভালো। জেসন একবারের জন্য তার মেয়েকে বিশ্বাস করে। প্রাণীটি তাকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে তারা পুরো ফ্যামিলি বাইরে বেরোতে দেখে অনেক প্রাণী এসে তাদেরকে ঘিরে ধরেছে। বাড়িতে থাকা সেই প্রাণীটি সত্যি ভালো ছিল। তার চিৎকারে অন্যান্য সব প্রাণীরা সেখান থেকে সরে যায়। প্রাণীগুলো সরে যেতে বাড়িটি একদম ধসে যায়। মনে হয় প্রাণীগুলোই হয়তো বা বাড়িটিকে আগলে রেখেছিল। আকাশ পরিষ্কার হয়ে যায়। তারা এত বছর পরে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছে। সামুদ্রিক সেই প্রাণীগুলো সমুদ্রের মধ্যে চলে যায়। এরপরে তারা প্রতিবেশীর সেই বোটটাকে নিয়ে সমুদ্রে নেমে পড়ে। তারা এখন মুক্ত। এভাবেই তারা এখন তাদের জীবনটাকে পার করতে চায়। তারা আর বন্দি থাকতে চায় না। রেডিওর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে দেখা যায় পৃথিবীর অন্য একটা প্রান্ত থেকে তাদের সঙ্গে কেউ একটা যোগাযোগ করছে। এইভাবেই শুরু হয় তাদের মুক্ত জীবনের 1 নাম্বার দিন। এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।